আগে আমরা দেখেছি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাচ্চারা এত চমৎকার করে এই গণ অভ্যুত্থানের ছবিগুলো, মুক্তিযুদ্ধের ছবিগুলো এঁকেছে, মনে হচ্ছে যে তাদের প্রাণের সঞ্চার হচ্ছিল এখানে এবং তাদের প্রাণের ছোঁয়াগুলো এই তুলির মধ্যে আসছিল। অবশ্যই এটা একটা চমৎকার উদ্যোগ, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেকদিন এরকম বাসায় ঝিমিয়ে পড়ে আছে। আমাদের পরিকল্পনা আছে যে আজকে হচ্ছে চিত্রাঙ্কন, গল্প লেখা, কুইজ প্রতিযোগিতাগুলো করার মাধ্যমে বাচ্চাদের মধ্যে উৎসাহটা বৃদ্ধি করা, যেটা অনেকদিন যাবত ওদের মধ্যে কমে গিয়েছে। আমরা আশা করছি বৈষম্য ছাত্র নীলফামারী জেলা এর পরবর্তীতে এই প্রোগ্রামের ধারা অব্যাহত রাখবে, শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীমূলক কাজ করে নীলফামারীকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতা করবে এবং আমাদের এই কাজে, আমাদের এই পথচলা আমরা সর্বস্তর জনগণ থেকে শুরু করে প্রশাসনের এবং সর্বস্তর জনগণের সাহায্য এবং সহযোগিতা কামনা করি। আমাদের বাংলাদেশটা কীভাবে বিজয় অর্জন করেছে, কীভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই সময় তারা জানতে পারবে। চিত্রাঙ্কনে তারা তাদের আত্মোপলব্ধি থেকে তাদের নিজের মনের মতো করে দেশের প্রকৃতির চিত্র তুলে ধরতে পারবে। আর অনুগল্প সেটা এখানে কয়েকটা গ্রুপে ভাগ করে দিয়েছে, ছোটদের দিয়েছে স্বাধীন মতো, যে যার খুশি গল্প লিখতে হবে। আর এমনিতে যারা বড় গ্রুপ রয়েছে তাদের দিয়েছে মুক্তিযুদ্ধের উপরে এবং জুলাই 2024-এর উপর যে ঘটনাবহুল দিয়েছে তার উপরে একটা নিজের ইচ্ছা মতো গল্প লেখা। গণ অভ্যুত্থান আছে, সেইটার ব্যাপারে তারা কতটুকু জানে বা বুঝে, এইটার হচ্ছে ধারণাটা নেওয়ার জন্যই আজকের এই প্রতিযোগিতাটা। আর আমাদের যেহেতু আজকে বিজয় দিবস, এজন্য আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিজয় দিবসও রাখছি। এটা সম্পর্কেও আলোচনা হবে, যেটা তাদের গল্পের মাধ্যমে উঠে আসবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই সাথে জুলাই বিপ্লবের যে গণ অভ্যুত্থান, সেই চেতনাকে ধারণ, লালন এবং সেখান থেকে তাদের যে সৃষ্টিশীল মানসিকতা এবং তাদের যে সুপ্ত প্রতিভা বিকাশের জন্য অবশ্যই এটা একটি মহতী উদ্যোগ। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে এসেছেন বিভিন্ন রকম চিত্রাঙ্কন, গল্প লেখা এবং কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, আপনারা আরও বেশিভাবে এই আয়োজনগুলোতে নিয়ে আসবেন এবং বাসায় প্রতিনিয়ত তাদেরকে মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের যে গণ অভ্যুত্থান এই সম্পর্কে তাদেরকে আরও বেশি করে জানাবেন, পড়াবেন এবং ছোট গল্প লেখার চর্চা করাবেন, তাদের সৃজনশীল প্রতিভাগুলো বিকাশের চর্চা করাবেন এবং বাচ্চাদের যে ছোট শিশু মন, তাদের বিকাশের ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন। এই জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলাকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আয়োজন নীলফামারী কেন্দ্রের শহীদ মিনার থেকে। আমি বিস্তারিত জানাচ্ছিলাম এস এম ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।